আমার নেম রেডি, পাসওয়ার্ড রেডি, অ্যাবাউট রেডি, ক্লিয়ার। এখন আমাদের এই শিটটা ধরে একটা এফবি করতে হবে। এখন এটা কিভাবে করব? এখন দেখো, স্বাভাবিক করতে আমাদের আগে দরকার হচ্ছে মেইল অ্যাড্রেসটা। মেইল অ্যাড্রেস না হলে এফবি খোলা যাবে না, ঠিক আছে? তো এপি অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করতে হবে আগে মেইলটা করে আসতে হবে, ক্লিয়ার। এখন দেখতে হবে যে আমাদের মোজিলা ফায়ারফক্সে যখনই আমরা আইপি ধরবো তখনই কিন্তু নেট স্পিড যা থাকবে তার চেয়ে একটু কমে আসবে সবসময়, ঠিক আছে? অতএব আমাকে মনে রাখতে হবে যে আমরা এফবি পেজটা লোড করে তারপরে আমরা মেইলটা খুলতে যাবো। হ্যাঁ, মেইলটা ক্রিয়েট করা হতে হতে এফবি পেজটা চলে আসবে, এইটা সবসময় মনে রাখতে হবে। মানে শর্ট ফর্মে যত সময় কাজ করা যায়, তো শর্ট ফর্মে যত সময় কাজ করা যায়। স্পিকারটারও ভালো করে নাই মনে হয়, করো, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের আগে ধরতে হবে আইপি, ঠিক আছে? এখন আমরা কিভাবে আইপিটা ধরবো? ওকে, দেখো এই যে ডিসবিশক্স, এই ডিসবিশক্সে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করে এই জায়গায় ইউজার নেমটা বসাই, আইপি ইউজার নেম, আর এই জায়গা আছে আইপি পাসওয়ার্ড। দেওয়ার পর আমরা এই যে লগ ইন করলাম। লগ ইন করলে এই জায়গা সিস্টেম রেডি দেখাচ্ছে, তাই না? এখন আমাদের এই পর্যন্ত প্ল্যান 100 আইপি, মানে এই প্ল্যানে 100 আইপি আছে, আমাদের কেবল 3টা ইউজ করা হয়েছে, ক্লিয়ার। এখন আমাদের করতে হবে সিলেক্ট কান্ট্রি। সিলেক্ট কান্ট্রির জায়গায় সিলেক্ট কান্ট্রিতে ক্লিক করলে আমাদের এই জায়গায় ইউনাইটেড স্টেট, সবসময়ের জন্য আমরা ইউনাইটেড স্টেট ধরে কাজ করব। এই জায়গা থেকে যে কোনো একটা সিটি ধরে দিই, ওকে। ধরার পরে গেট প্রক্সিতে ক্লিক করি। এই প্রক্সি হয়ে যাওয়ার পরে এই জায়গা থেকে আমরা সবসময় ধরবো যে আইপি 0.30 আর 0.90 এর মধ্যে ধরার চেষ্টা করবো, কারণ এই আইপিগুলো সাধারণত একটু ফাস্ট কাজ করে। তো আমাদের এই জায়গায় 69 একটা আইপি আছে, এইটাই ডাবল ক্লিক করি। এই জায়গা এই যে প্রক্সি চেক দেখালো, মানে আইপিটা ও ধরছে, ক্লিয়ার। এখন এটাকে মিনিমাইজ করে রাখলাম। আমরা মোজিলা ফায়ারফক্সে যাই। মোজিলা ফায়ারফক্সে যাওয়ার পর আমরা মোজিলা ফায়ারফক্সে যখন গেলাম তখন আগে হিস্ট্রিটা আগে ক্লিয়ার করে নিই, ক্লিয়ার। শিফট কন্ট্রোল ডিলিট, হিস্ট্রি ক্লিয়ার, ওকে। শিফট কন্ট্রোল ডিলিট, সরি, শিফট কন্ট্রোল ডিলিট দিলে হিস্ট্রি বোর্ড আসবে। হিস্ট্রি বোর্ডে এই জায়গা দিয়ে দেখবা যে 1 আওয়ার, লাস্ট আওয়ার, এরকমের অনেক আছে, কিন্তু এই জায়গায় এভরিথিং থাকবে। থাকলে ওকে করলাম। যা শুধু শিফট কন্ট্রোল ডিলিট দিতে হবে একবার দিলে সব হিস্ট্রি ক্লিয়ার হয়ে যাবে। এই জায়গা এফবি কন্ট্রোল চেপে ইন্টার দিলে অলরেডি fb.com এ চলে যাবে, ক্লিয়ার। এখন আমরা আইপিটা আগে চেক করে নেব যে আমাদের কোন স্টেটের কোন সিটির আইপি ধরছে, ক্লিয়ার। এখন আমরা সেই লিঙ্কে যাই, লিঙ্কে যাই চেক টু আইপি, এই লিঙ্কটা নিয়ে আসি। লিঙ্কটা কপি করি, কপি করে এই জায়গায় এনে পেস্ট করে দিই। দেন এই জায়গা যে সিটি আর স্টেটটা শো করবে, এই যে দেখি আমরা কান্ট্রি ইউনাইটেড স্টেট, রিজন আছে এইটা হচ্ছে আমার আইপি স্টেট, আর এটা হচ্ছে সিটি, ক্লিয়ার। এইটা আমরা কপি করে এক্সেল শিটে নিয়ে বসি। এটা হচ্ছে স্টেটের ঘরে স্টেট আর সিটির ঘরে সিটি, ক্লিয়ার, ওকে। এবারে হচ্ছে আমাদের মেইন কাজ, আমরা নেমটা নিয়ে যাই। নেমটা নিয়ে আমরা ম্যাক্সথনে যাই। সাপোজ আমাদের কোনো পেজ নেই, ম্যাক্সথনটা ওপেন করি। এটা দিয়ে দেবো, এই ম্যাক্সথন ব্রাউজারটা ওপেন করলাম। ম্যাক্সথন ব্রাউজারটা ওপেন করলে এটা আসলো। এই জায়গা আমরা লিঙ্কে চলে যাই, মানে যে লিঙ্কগুলো ছিল আমাদের এই জায়গা থেকে 20mails.com, মানে এই 20 মেইলের লিঙ্কটা নিয়ে এসে এই জায়গা পেস্ট করি, ক্লিয়ার। এবারে এই যে পেস্টটা আসছে, এই জায়গা আমরা এক্সেল শিট থেকে নামটা নিয়ে আসি, ওকে। নামটা নিয়ে এসে এই জায়গায় এসে কন্ট্রোল এ দিয়ে এটাকে অল সিলেক্ট করি, ওই লেখাটাকে। তারপরে কন্ট্রোল ভি দিই, মানে পেস্ট করলাম। পেস্ট করে যে কোনো একটা সংখ্যা জুড়ে দিয়ে আমরা এই মাঝে যে স্পেসটা আছে এটা ব্লক করে দিই, ওকে। ক্রিয়েট এ মেইল, মেইলে ক্লিক করলাম, দেন একটা মেইল ক্রিয়েট হয়ে গেল। এই লেখার পরে একটা ক্লিক করি, কন্ট্রোল সি দিই, আবার ওকে করে দিই। এবার আমরা এক্সেল শিটে যে এই মেইলটা জায়গা বসায় দিই। এবার আবার নেমটা নিয়ে যাই, ফেসবুকে চলে যাই, মোজিলা ফায়ারফক্সে।
এই জায়গা ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম বসায় দিই, মেইলটা কপি করে এনে মেইলের জায়গায় বসায় দিই। স্বাভাবিক অর্থে যেভাবে ফেসবুক খোলে একটা অ্যাকাউন্ট যেভাবে ক্রিয়েট করতে হয়, জাস্ট বয়সের ক্ষেত্রে আমরা ডেট আর মান্থ যে কোনোটা দিতে পারি। এই জায়গায় ইয়ারের ক্ষেত্রে আমরা 1994 থেকে 1992 এই 3 বছরের মধ্যে একটা দেবো, মানে 94, 92 আর 94, 93, 92 এই তিনটার যে কোনো একটা দিব। সেক্ষেত্রে 1994 এই জায়গায় ফিমেল, প্রশ্নের জন্য আমরা ফিমেলে কাজ করতেছি, সেক্ষেত্রে ফিমেল সিলেক্ট করব, ঠিক আছে। মনে করে তাহলে মনে আছে কি সেভ করা সেভ করা না থাকলে চলে যায় না, কিন্তু অন টাইম আমরা দিই। ওকে, তো অ্যাকচুয়ালি এই জায়গায় ফিমেল সিলেক্ট করে এই জায়গায় সাইন আপ করি। যাই হোক, নেট চলে গেছিল, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা পুনরায় ফেসবুকের পেজটা নিয়ে আসি, দেখি আইপিটা ধরা আছে কিনা। আমরা ঠিক আগের মতো করে, হ্যাঁ, এই জায়গা থেকে আমরা ফার্স্ট টাইমটা নিয়ে আসি। ফার্স্ট টাইমটা এনে এই জায়গা মেইলটা নিয়ে আসি, মেইলটা বসে এই জায়গাতে পাসওয়ার্ডটা নিই, পাসওয়ার্ডটা বসাই দিই, ঠিক আছে। আর দেখো 1994 থেকে 1992 ভিতর যে কোনো একটা সাল আমরা সিলেক্ট করে দিই, ক্লিয়ার। ফিমেল এবারে দিলাম, এবারে অ্যাকাউন্টটা নিচ্ছে, ওকে। এই জায়গায় যে গেট স্টার্টেড লেখা আছে না, এই গেট স্টার্টেড লেখা আসলে মোটামুটি বুঝতে হবে যে আমার অ্যাকাউন্টটা এখন কাজ করবে, ঠিক আছে। যদি এই জায়গায় ব্লকটা আসে, লেখা ব্লকটা আসে, তাহলে অ্যাকাউন্টটা ব্লকড, ওকে। তো এই ডায়াগ্রামটা আসার পর আমরা এই জায়গায় নেক্সট করব। নেক্সট করার পর স্ক্রিপ্ট, ঠিক আছে, স্ক্রিপ্ট করলাম। স্ক্রিপ্ট করার পর আমাদের এই বক্সটা আসবে টোটাল। তো এই বক্সটা সব এই জায়গায় এন্টার ইওর কোড আছে, তাই না। এই এন্টার ইওর কোডে ক্লিক করি, আমরা এবার মেইলে চলে যাই। এই মেইলে এসে দেখি যে ফেসবুকের একটা মেসেজ আসছে, তাই না। এই ফেসবুকের এই জায়গায় ক্লিক করি, ক্লিক করার পর এই জায়গায় যে কোডটা দিচ্ছে এই কোডটা কপি করে নিয়ে যাই, কপি করে নিয়ে এই এন্টার ইওর কোডের এই জায়গা দিয়ে এন্টার, ক্লিয়ার। এবার এটা হওয়ার পর এই ওকে চারটা আসলো, এই জায়গা ওকেতে ক্লিক করি, ঠিক আছে। ওকেতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করার পর এই ফেসবুকের এই পেজটা আসলে আমরা পরপর 3টে ট্যাব ওপেন করে নিই। কন্ট্রোল চেপে মাউসের ডান বাটন ক্লিক করার পরে এই পরপর 3টে ট্যাব চলে আসবে, ঠিক আছে। 3টে ট্যাব নেওয়ার কারণ হচ্ছে শুধু একটু ফাস্টলি কাজ করার জন্য, কারণ এই জায়গায় আমি অ্যাড ফটো করে বসে না থেকে এই জায়গায় যে অ্যাড ফটো করি, এই জায়গায় যে অ্যাড ফটো করি, আবার প্রথমটা আস্তে আস্তে দেখব যে আমাদের এই যে পেজটা চলে আসছে, ঠিক আছে। এই পেজটায় আমাদের যে জায়গায় ছবি রাখা আছে সেই জায়গা থেকে ছবিটা নিয়ে নিই। এই জায়গায় ডবল ক্লিক করি, এই যে ছবিটা, এটা ডবল ক্লিক করি, এটাই গিয়ে সরি
এটা যেও, এটা তৃতীয়টা আপলোড করি, এর তৃতীয়টা আপলোড করি। ওকে, এবার ওইগুলো আপলোড হতে হতে আমরা এটা এই জায়গায় ক্লিক করি, মানে আমরা জাস্ট প্রোফাইলে ঢুকবো। এখন আমাদের দরকার হচ্ছে সিটি আর স্টেটের। আমরা সবসময় আগে সিটিটা নিব, সিটিটা নিয়ে আমাদের দেখেছি আমাদের স্টেটটা কি, এর জন্য এ স্টেট দেখি আমরা এই সিটিটা এই জায়গায় বসাইলে এই যে এর জন্য অ্যাড্রেস চলে আসছে অলরেডি, তাই না? এই এর জন্য অ্যাড্রেস বাদে অন্য কোনো অ্যাড্রেস দিব না, যে জায়গায় এর জন্য দেখবো হ্যাঁ এই সিটির এই স্টেট আছে সেটাই আমরা ক্লিক করব। সাপোজ ওর কলেজ অ্যাড করলাম, মানে ওয়ার্ক প্লাস। এবারে দেখবো এই যে এটা অ্যাড না, এটা ক্লিক করলাম। সাপোজ এই অ্যাডজুনা ইউনিভার্সিটি, এটা দিলাম। আবার এই যে অ্যাডজুনা চলে আসছে, মানে অ্যাডজুনা যে লিঙ্কগুলো শো করবে আমরা ঠিক সেগুলাই দেবো, এর ব্যতীত অন্য কোনোগুলো দেবো না। এটাই দিয়ে দিলাম, এর জন্য আছে। দেন 100% হয়ে গেলে এই স্ক্রিপ্টটা আসবে। স্ক্রিপ্টে ক্লিক করলাম, স্ক্রিপ্টে ক্লিক করে এই ক্রসে দিয়ে এটা কেটে দেবো, কেটে দিয়ে অ্যাবাউটে চলে যাবো। অ্যাবাউটে চলে যাওয়ার পর আমরা ডিটেলস অ্যাবাউটে যাই। ডিটেলস অ্যাবাউটে এই লিঙ্কটা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা ওই জায়গা থেকে এক্সেল শিট থেকে অ্যাবাউটটা নিয়ে আসি। এক্সেল শিট থেকে অ্যাবাউটটা কপি করলাম, এই জায়গায় অ্যাবাউটটা দিয়ে দিই। ওকে, দেন সেভ। আর এই যে ফটোগুলো হয়েছে এই জায়গায় আমি ফটোগুলো সেভ করে দিই। ক্লিয়ার? এবার এই যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, অর্থাৎ রিলোড ফিলোড আর যাই নিক আমরা কেটে দিই। ওকে, এই অ্যাকাউন্টটা আমাদের কমপ্লিট হলো। ওকে, এই তিনটে অ্যাকাউন্ট আমাদের কমপ্লিট হলো, মানে এই অ্যাকাউন্টটা আমাদের কমপ্লিট। বুঝতে পারলাম?